আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চিকেন স্টু তৈরি করব। তো এটা আমি আপনাদের তৈরি করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো চিকেন স্টু তৈরি করতে যা যা লাগবে, এই খাবারটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং হেলদি। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রান্না করতে একদমই ঝামেলা নেই, একদম আপনার তাড়াতাড়ি হয়ে যায়। আপনার বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই ভালো একটা খাবার। তো আমি এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, এগুলো রসুন এগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখানে। তো আমি এখন এটা ভাজবো, হালকা পরিমাণ ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে মাংসটা রেখেছি, এই মাংসটা এখন তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটা আপনি ভালোভাবে ভেজে তারপরে রান্নাটা করবেন। তো আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসটা একদম বাদামি কালার হয়ে যাবে ভাজতে ভাজতে তেলে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো। এখন এটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দিব। তো আমি 2 মিনিট রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। দেখেন মাংসটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করব। এটা মানে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা একটু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটা আমি এখন দিয়ে দিয়েছি। এখন আবারও আমি 1 মিনিটের মতো এটা রান্না করব। মানে তেলে আমি ভাজবো ভালোভাবে। ভালোভাবে ভেজে আমি বাকি যে জিনিসগুলো সেটা আমি এখানে অ্যাড করে দিব। তো দেখতেই পাইতেছেন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আর কিছু এখন আমি একটু ভেজে নিব। তারপরে আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিব। এখানে দিব আমি পেঁপে দিব। প্রথমত পেঁপেটা তো একটু মোটা করে কাটা, আর হচ্ছে গাজর, এটা আপনার সিদ্ধ হইতে হবে। এজন্য এগুলো আমি তেলের সাথে মাংসের সাথে একসাথে কষিয়ে নেব। মাংসটা আমি আগেই কষিয়ে নিয়েছি। তা তো দেখতেই পাইলেন আমি ভালোভাবে এটা মাংসটা একদম তেলে ভালোভাবে ভেজে নিছি। তো এখন আমি এগুলো আরেকটু ভালোভাবে ভেজে নিব। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেলে আপনার মাংসটা অনেকটা সফট হয়ে গেছে। আমি এখনও আপনার ঝোলটা দেইনি। তো দেখেন মাংসটা আপনার কালারটা কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে আমি এখানে কিছু বটবড়ি কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো আরও আমি কষাবো। এটা কষানো হয়ে গেলে আমি পানিটা অ্যাড করে দিব। তো আমার কষানো হয়ে গেছে, এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম। আমি 2 মগ পরিমাণে পানি দিয়েছি এখানে। পানির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ দেখতেই পাইতেছেন আমার মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এই মাংসে আপনার পানির পরিমাণটা বেশি দিতে হয়, কারণ একটু হালকা ঝোল ঝোল রাখতে হবে খাবারটা। আর খাবারটা খেতে এতই টেস্টি আর এতই মজার, যা বলার বাইরে। আপনারা বিকেলে খেতে পারেন বা সকালে নাস্তার সাথে খেতে পারেন, যে কোনো টাইমে খেতে পারেন। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ঝালের জন্য। আর দিয়েছি কিছু টমেটো, একটা টমেটো কেটে আমি 4 টুকরো করেছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি ধনে পাতা এখানে উপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনার ঝোলটা একটু ঘন হবে, এই জন্য এটা দিয়েছি। তো এটা দেওয়ার পরে দেখেন এটার কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর মাংসটা আমার অলরেডি সেদ্ধ হয়েছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিছু আপনার বলতে পারি না, ওদিকে কথাই পেতেন, এদিকে